আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আজকে আমরা অনুশীলনী উচ্চতর গণিত অনুশীলনী 2-এর 10 নম্বর অঙ্ক 10-এর ক এবং খ করব। 10 নম্বর প্রশ্নে বলছিল যে সরল করো। দেখো 10 নম্বর প্রশ্নে আমার এটা দেওয়া আছে, এই প্রশ্নটা দেওয়া আছে, হ্যাঁ, a স্কোয়ার ডিভাইডেড বাই a মাইনাস বি ইন্টু a মাইনাস সি প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বাই বি মাইনাস সি ইন্টু বি মাইনাস এ প্লাস সি স্কোয়ার ডিভাইডেড বাই সি মাইনাস এ ইন্টু সি মাইনাস বি। এই রাশিটাকে আমাকে সরল করতে হবে। তা আমি এটা দেখে বুঝতে পারতেছি এটা একটা চক্রক্রমিক রাশি। আচ্ছা, চক্রক্রমিক রাশির একটা ফরম্যাট আছে, সেটা হচ্ছে চক্রক্রমিক রাশি সবসময় এ মাইনাস বি, বি মাইনাস সি এবং বি সি মাইনাস এ, এই ফরম্যাটে থাকবে। দেখো আমার এটা এ মাইনাস বি ঠিকই আছে, কিন্তু দেখো এটা আছে এ মাইনাস সি, এটাকে আমার থাকার কথা ছিল সি মাইনাস এ ফরম্যাটে। তাহলে আমরা কী করবো, দেখো একটা মাইনাস কমন নিচে লেনি, দেখো একটা মাইনাস কমন নিয়ে এ মাইনাস বিটা এ মাইনাস বি রাখলাম, এটাকে আমি সি মাইনাস এ লিখলাম। এখানে দেখো বি মাইনাস সিটা ঠিকই আছে, কিন্তু এখানে আমার এ মাইনাস বি থাকার কথা, কিন্তু আছে বি মাইনাস এ। তো একটা মাইনাস কমন নিয়ে আমি এ মাইনাস বি লিখলাম। এখানেও একই কাজ করছি, সি মাইনাস এ ঠিক আছে, তাই এটা ঠিক রাখছি। আর এখানে সি মাইনাস বি, তাহলে সি মাইনাস বিটাকে আমি মাইনাস কমন নিয়ে বি মাইনাস সি লিখে দিলাম। এখন দেখো আমি ভগ্নাংশের যোগ করবো। এখানে আমরা ভগ্নাংশের যোগ করলে কী করি, নিচের হরগুলার লসাগু করি। তো এখানে এই হরগুলার লসাগু হবে মাইনাস এ মাইনাস বি ইন্টু বি মাইনাস সি ইন্টু সি মাইনাস এ। তাহলে এইটার হর দ্বারা ভাগ করলে আমার হয় কি, শুধু বি মাইনাস সিটা থাকে, বি মাইনাস সিটা থাকে। তাহলে বি মাইনাস সি স্কোয়ারের সাথে গুণ করলে এ স্কোয়ার বি মাইনাস সি প্লাস এটার হরের সাথে এই হরের লসাগু ভাগ করলে হবে কি, আমার সি মাইনাস এটা শুধু থাকবে, বাকিগুলো কাটাকাটি যাবে। তাহলে সি মাইনাস এ আমার বি স্কোয়ারের সাথে গুণ হইলে হবে বি স্কোয়ার সি মাইনাস এ। একইভাবে এটাও করছি, কি সি মাইনাস এ বি মাইনাস মাইনাসে কিন্তু কাটা যাবে, হ্যাঁ, আগেরগুলোর ক্ষেত্রেও মাইনাস মাইনাস কাটা যাবে। এখানেও কি আমার সি মাইনাস এ বি মাইনাস সি, এখান থেকে সি মাইনাস এ বি মাইনাস সি কেটে গিয়ে আমার থাকবে এ মাইনাস বি। তাহলে এই এ মাইনাস বি সি স্কোয়ারের সাথে গুণ হবে, তাহলে সি স্কোয়ার ইন্টু এ মাইনাস বি, এটুকু হইল। পরের লাইনে কী করলাম, দেখো নিচে যা আছে এখানে তাই লিখলাম, শুধু উপরে কী করে দিছি, এগুলোর সাথে এটা গুণ করে দিছি। এ স্কোয়ারের সাথে বি গুণ করলে এ স্কোয়ার বি, এ স্কোয়ারের সাথে মাইনাস সি গুণ করলে হয় মাইনাস এ স্কোয়ার সি। আবার বি স্কোয়ারের সাথে সি গুণ করলে হবে বি স্কোয়ার সি, বি স্কোয়ারের সাথে মাইনাস এ গুণ করলে হবে মাইনাস বি স্কোয়ার এ, সি স্কোয়ারের সাথে এ গুণ করলে হবে প্লাস সি স্কোয়ার এ, প্লাস সি স্কোয়ারের সাথে মাইনাস বি গুণ করলে হবে মাইনাস সি স্কোয়ার বি। এটা থাকলো। এখন আমার চক্রক্রমিক রাশির যে নিয়মটা, ওই নিয়ম অনুযায়ী আমার কী করতে হবে, যে নিচে যা থাকবে উপরে আমার তাই বানাইতে হবে। তো দেখো নিচে আমার প্রথমে আছে এ মাইনাস বি, তো আমি আগে এ মাইনাস উপরের সবগুলাকে এ মাইনাস বি বানাবো। সবগুলো বলতে যে কটা বানানো যায় আর কি। দেখো এইটার একটু খেয়াল করো, এটা এবং এইটা, এই দুইটার ক্ষেত্রে যদি আমি দুইটা থেকে এ আর বি কমন নিই, তাহলে আমি এ মাইনাস বি লিখতে পারি। দেখো এ বি কমন নিলে আমি এ মাইনাস বি লিখতে পারি, হ্যাঁ। আবার এই শেষের এই দুইটাতে আমি কাজ করলাম, আমি একটু শেষের দিকে দেখো, এই দুইটার ক্ষেত্রে যদি আমি সি স্কোয়ার কমন নিই, তাহলে কি থাকবে, এ মাইনাস বি থাকবে। দেখো সি স্কোয়ার যদি আমি কমন নিই, তাহলে এ মাইনাস বি থাকবে। আর বাকি থাকে আমার এইটা আর এটা। এই দুইটার ক্ষেত্রে একটু ভালো করে খেয়াল করো, যদি আমি এই দুইটা থেকে মাইনাস সি কমন নিই, তাহলে আমার কি হবে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হবে, যদি এই দুইটা থেকে আমি মাইনাস সি কমন নিই। একটু ভালো করে খেয়াল করো। পরের লাইনে দেখো এ মাইনাস বি, দেখো এটা আছে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে আমি ধরে নিলাম এটাতে আছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস সি, তো আমি সবগুলো থেকে এ মাইনাস বি কমন নিলাম। দেখো এখানেও এ মাইনাস বি, এখানেও এ মাইনাস বি, এখানেও একটা এ মাইনাস বি আছে, তাহলে এ মাইনাস বি কমন নিলাম। কমন নেওয়ার পর কী থাকে, এই যে এ বি এর এ বি, সি স্কোয়ারের সি স্কোয়ার। এখানে একটু খেয়াল করো, এখানে আমার কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ছিল, আমার এ মাইনাস বিটা কমন চলে গেছে, তাহলে আর এ প্লাস বিটা থাকে। আমি গুণ করে দিই, মাইনাস সি এর সাথে যদি এ গুণ করতাম তাহলে হতো মাইনাস সি এর সাথে প্লাস বি গুণ করলে হয়তো মাইনাস সি বি, লিখে দিলাম, নিচে যা ছিল তা। এখন দেখো এই যে এ মাইনাস বি আমার উপরে নিচে দুই পাশে কাটাকাটি গেল। এখন দেখো আমার এ মাইনাস বিকে আমি সরাইলাম, এখন আমার পরে আছে বি মাইনাস সি, তাহলে আমার উপরে এখন কোনো উপরে আমার বি মাইনাস সি বানাইতে হবে। তাহলে নিচে যা আছে তাই লিখলাম, এই দুইটা বাকি ছিল আর মাইনাসটা ছিল, লিখলাম এইগুলা। এখন আমার উপরে যদি বি মাইনাস সি বানাইতে যাই, একটু খেয়াল করো,
এইটা থেকে এই দুইটা থেকে যদি আমি এ কমন নিই, এই দুইটা থেকে যদি আমি এ কমন নিই তাহলে আমার বি মাইনাস সি থাকে, কারণ এ চলে গেলে এখানে বি মাইনাস সি থাকবে। দেখো এটা কমন নিলে আমার বি মাইনাস সি থাকে, আর বাকি থাকে কি আমার এটা আর এটা। এই দুইটার ক্ষেত্রে দেখো তো দুই জায়গায় সি আছে, হ্যাঁ দুই জায়গায় আমার সি আছে, তাহলে আমি দুইটা থেকে যদি মাইনাস সি কমন নিই, মাইনাস সি যদি কমন নিই তাহলে আমার কি হবে, বি মাইনাস সি হবে। দেখো একটু খেয়াল করে চিন্তা করে দেখো, যদি এখান থেকে আমি মাইনাস সি কমন নিই তাহলে আমার থাকবে বি মাইনাস সি। এই দুইটা থেকে বি মাইনাস সি দুই জায়গায় আছে, এক জায়গায় কমন লিখলাম, আর বাকি থাকলো এ মাইনাস সি, তো এ মাইনাস সি নিচে যা ছিল তাই, বি মাইনাস সি আমার এখানে কাটাকাটি যায়। তারপরে দেখো কাটাকাটি কি উপরে ছিল আমার এ মাইনাস সি, আর নিচে ছিল যেহেতু বি মাইনাস সি কাটা গিয়ে ছিল সি মাইনাস এ। দেখো সি মাইনাস এ আছে, উপরেরটাকে আমি একটা মাইনাস কমন নিয়ে সি মাইনাস এ লিখতে পারি, হ্যাঁ সি মাইনাস এ। তখন দেখো উপরের নিচে দুই জায়গায় সমান, কাটাকাটি গিয়ে আমার 1 থাকে। এটা হইতেছে আমাদের অ্যান্সার। এটা ছিল 10-এর ক এর অ্যান্সার। এরপরে দেখো 10-এর খ একইভাবে, এটা আর একটু ইজি আছে। দেখো 10-এর খতে আমার এটা প্রশ্ন দেওয়া আছে, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ বি ডিভাইডেড বাই বি মাইনাস সি ইন্টু এ মাইনাস সি প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস বি সি ডিভাইডেড বাই সি মাইনাস এ ইন্টু বি মাইনাস এ প্লাস সি প্লাস এ হোল স্কোয়ার মাইনাস সি এ ডিভাইডেড বাই এ মাইনাস বি ইন্টু সি মাইনাস বি। তাহলে এই খ নাম্বারটার আমরা সমাধান করি, এটা সরল করতে হবে। একটু খেয়াল করো উপরে এই যে এ প্লাস বি হোল স্কোয়ার, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার আমি সূত্র দিয়ে দিই, বর্গের সূত্র, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আর এখানে মাইনাস এ বি আছে, মাইনাস এ বি, এখানেও একই সূত্র দিলাম, বি প্লাস সি হোল স্কোয়ার সূত্র দিলাম, আর শেষে মাইনাস বিসি, সি প্লাস এ হোল স্কোয়ার, এখানেও একই সূত্র, বর্গের সূত্র, আর মাইনাস সি এ। নিচে দেখো আমার চক্রক্রমিক, আমি এটা কিন্তু আমার একটা চক্রক্রমিক রাশি, তা আমি এটাকে চক্রক্রমিক আকারে লিখবো। আমার চক্রক্রমিকটাকে বা চক্রক্রমিকের যে একটা সাধারণ ফরম্যাট সেটা ছিল কি এ মাইনাস বি, বি মাইনাস সি আর সি মাইনাস এ। দেখো আমার বি মাইনাস এটা ঠিক আছে, কিন্তু এটা কি আছে এ মাইনাস সি, আমাকে একটা সি মাইনাস এ বানাইতে হবে। তাহলে একটা মাইনাস কমন নিয়ে এটা এটা যা আছে তাই লিখলাম, আর এখানে আমি সি মাইনাস এ লিখে দিলাম। এখানে কি করলাম দেখো, সি মাইনাস এ আমার ঠিক আছে, এখানে আমি লিখলাম বি মাইনাস, এটাকে আমার লিখতে হবে এ মাইনাস বি, তাহলে একটা মাইনাস কমন নিয়ে এ মাইনাস বি, এখানেও তাই করছি, সি মাইনাস বি আছে, এ মাইনাস বিটা ঠিক রাখলাম, মাইনাসটা কমন নিয়ে বি মাইনাস সি লিখে দিলাম। নিচে কি করলাম দেখো, এখানে 2ab আছে, 2ab থেকে একটা ab বাদ গেলে থাকে ab, আর বাকি যা আছে তাই। প্রত্যেকটার ক্ষেত্রে তাই, দেখো 2bc থেকে একটা bc বাদ যাবে, এখান থেকে 2ca থেকে একটা ca বাদ যাবে, তাহলে এখানে থেকে b স্কোয়ার প্লাস bc প্লাস c স্কোয়ার, এখানে থেকে c স্কোয়ার প্লাস ca প্লাস a স্কোয়ার, নিচে যা ছিল আমার তাই লিখলাম। এখন পরের লাইনে দেখো আমি এগুলো লসাগু করলাম, ভগ্নাংশের যোগ করব, তো যোগ করতে হলে আমার হরগুলা লসাগু করতে হবে। তাহলে হরের লসাগু হবে মাইনাস, মাইনাস থাকবে এ মাইনাস বি ইন্টু বি মাইনাস সি ইন্টু সি মাইনাস এ। হ্যাঁ এখন এই লসাগুকে যদি এটাকে দ্বারা ভাগ করি তাহলে আমার কি বি মাইনাস সি আর সি মাইনাস এ এবং মাইনাস কাটাকাটি যাবে, কাটাকাটি গিয়ে তোমার এ মাইনাস বিটা থাকবে। তাহলে এই এ মাইনাস বি আমার এই পুরোটার সাথে গুণ হবে, গুণ হলে আমার এরকম দাঁড়াবে না বিষয়টা, একটু খেয়াল করে দেখো। এই এ মাইনাস বি যদি আমি এটার সাথে গুণ করি তাহলে আমার এই পুরো এইটুকু হবে। একইভাবে পরেরগুলোও করছি, মাইনাস মাইনাস কাটা, সি মাইনাস এ কাটা, এ মাইনাস বি কাটা, থাকবে বি মাইনাস সি। তাহলে বি মাইনাস সি উপরের বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ারের সাথে গুণ হবে, এই যে গুণ করলাম। একইভাবে এটাও করছি, মাইনাস মাইনাস কাটা, এ মাইনাস বি কাটা, বি মাইনাস সি কাটা, তাহলে সি মাইনাস এ থাকে, সি মাইনাস এর সাথে উপরের এটা উপরের লব গুণ হবে, তাহলে লব গুণ হলে আমার এইটুকু হয়। একটু খেয়াল করো এই যে এইটুকু অংশ, এইটুকু আমাদের একটা ছোটোবেলার একটা সূত্রে পড়ে না, ক্লাস 8-এ আমরা শিখছিলাম সূত্রটা কী ছিল যে এ কিউব মাইনাস বি কিউব ইকুয়াল এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এই সূত্রটা আমার ছিল ক্লাস 8-এ ছিল সম্ভবত এই সূত্রটা। দেখো এইখানে একটু খেয়াল করে দেখো, প্রত্যেকটা কিন্তু এই সূত্রটাকে ফলো করে। তাহলে এটা মানে কি আমার এ কিউব মাইনাস বি কিউব প্লাস এইটুকু মানে কি বি কিউব মাইনাস সি কিউব, আর এইটুকু মানে কি আমার সি কিউব মাইনাস সি কিউব। এখন দেখো এই যে এ কিউব আর এই প্লাসের এ কিউব মাইনাসের এ কিউব কাটাকাটি যায়, মাইনাসের বি কিউব প্লাসের বি কিউব কাটাকাটি যায়, এবং মাইনাসের সি কিউব প্লাসের সি কিউবও কাটাকাটি যায়। কাটাকাটি কি আমার উপরে থাকে, কাটাকাটি যাওয়ার পরে উপরে থাকে 0,
জিরো আর নিচে যা আছে তাই। আমরা জানি কি জিরোকে কোনো কিছু দ্বারা ভাগ করলে হবে জিরো, তাহলে আমার এই ক্ষয়ের অ্যান্সারও হবে জিরো। এটা খুবই সহজ একটা ম্যাথ ছিল, তো এটাই আসছে আমাদের অ্যান্সার।